করলা আর মিষ্টি কুমড়ো ভাজা। হ্যাঁ, এটা কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে আগে করলাগুলোকে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে একটু চিনি দিব, নুন হলুদ দিয়ে তো ভাজা ভাজা করেছি। খেয়ে দেখবেন ভালো লাগে। তিতকুটিটা অত লাগে না, মিষ্টিও লাগবে, খেতেও টেস্টি লাগবে। গরম ভাতে খুব ভালো লাগবে। আজকে নিরামিষ, তাই নিরামিষ আইটেম দেখাচ্ছে, রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে পটল দিয়ে একটু আলু, আমি ভালোবাসি তাই আলু একটু দিয়েছি। তাই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, লঙ্কা, আর এখানে পটলগুলোকে এইভাবে কেটে রেখেছি। নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। হ্যাঁ, ভেজে নেব। আর একটু পোস্ত বাটা আর একটু সর্ষা মিশিয়ে আমি দেবো। এই যে পোস্ত আর সর্ষা মেশানো আছে, দেবো। আর একটু এখন তেলটার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। আমাদের ভিডিওগুলো দেখো কীরকম হচ্ছে বলবা, লাইক করবা, তাহলে আমরা খুশি হব। আরও ভিডিও করতে ইচ্ছা হবে আমাদের, ভিডিও বানাতে। আমার মেয়ের রিকোয়েস্টে এই পেজটা খোলা হলো। ছেলে মেয়ে দুজনেই বলছে যে আমরা পড়াশোনা করে করে মাঝখানে একটু ভিডিও করব, একটু লাইভ করব। তাই এই যে আমি একটু মাখিয়ে নিচ্ছি, ছেড়ে দেবো। তোমরা দেখতে পারো, এটা ভালো লাগে, খেতে দারুণ লাগে। পোস্ত আর সর্ষা মিশিয়ে নিয়ে নিলাম। আর এই যে ভাজা হচ্ছে, একটু ভাজা করে নেবে। এই যে হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে তুলে নেব। এই যে আমি পটলগুলো ভেজে, হালকা ভেজে, মানে খুব ভাজা হবে না, হালকা ভেজে তুলে নিলাম। এখন আমি এই তেল আর এই যে কালো জিরা সম্বাদ দেওয়া আছে, সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজটাকে ভাজা করে সর্ষা আর পোস্ত মেশানোটা বাটা হয়ে গেছে, সুন্দর মিহি হয়েছে। এটা আমি নামানোর আগে দিয়ে দেবো। একটু জাল হবে, তো অল্প কয়েকটা পেঁয়াজ ওই সর্ষা আর পোস্তর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা দেওয়া আছে, অল্প কয়েকটা দিয়ে আবার মিক্সার করে নেব। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে। আমি কয়েকটা আলু দিব বলছিলাম, যে আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো ভাজা করে নিয়ে তারপরে সর্ষা পোস্ত একটু পেঁয়াজ বাটা আছে যে ওটা দিয়ে দিব। আচ্ছা, আমার আলু ভাজাটা এরকম হয়ে গেছে। আলু আর পেঁয়াজ একসাথে ভাজছি কালো জিরা সম্বার দিয়ে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা হবে মশলাটা। তারপর পটলগুলো ছেড়ে দিয়ে, থেকে বাসন জমেছে, বাসনগুলো আমি একটু ধুয়ে নিব। ওদিকে হতে থাক ভাজা। এখন আমি পটলটা দিয়ে একটু মিষ্টি দিব আর একটু তেল দিয়ে মিষ্টি আর একটু জল দিব। একটু জল দিয়ে পটলগুলো একটু সিদ্ধ হয়ে নেবে। মাখার সময় একটু নুন দিয়েছিলাম, এখন নামানোর আগে একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিব আর একটু তেল দিয়ে দেবো।
তো ফাইনালি এটা কমপ্লিট হলো। সবাই এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নিরামিষভাবেও খুব সুন্দর লাগে। না আমি একটু পেঁয়াজ দিয়েছি, যদিও এমনি পোস্ত দিয়ে লঙ্কা দিয়েও খেতে পারি, ওটা ভালো লাগে, ওটা বেশ হচ্ছে।